আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। যারা আছেন, স্থানীয় যারা আছেন, এবং তাদের কাছ থেকে জানবো যে আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে এবং হ্যাঁ। পিকআপ এবং সিএনজি সরাসরি সংঘর্ষে এখানে আম্বরকানা পুলিশ পাড়ির একজন ইনচার্জ এসআই বুরহান নাম অনেকেই বলছেন, এবং তিনি হয়তো নিহত হয়েছেন, যেটা এখানকার স্থানীয় যারা আছেন তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আপনি কি এখানকার? ঘটনাটি কত সময় ঘটেছে? ঘটনাটি তো 15-20 মিনিট। কিভাবে ঘটলো ঘটনাটি? এই তো সিএনজি এদিক থেকে যাইতেছে আর লেগুনা এদিক থেকে যাইতেছে, বাইরে দিছে মানে সরাসরি। এই সময় কি ট্রাকগুলো ছাড়া হয়ে গেছে? না, ট্রাক ছাড়ছিল না, ছাড়ার আগে সরাসরি সংঘর্ষ হয়ে গেছে। এখান থেকে আসলে আসলে যিনি মারা গেছেন ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি আমি বলতে পারি না, উনি তো পুলিশ। হ্যাঁ, উনি তো পুলিশ। পুলিশ, হ্যাঁ, আচ্ছা পুলিশ। যাই হোক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি আমাদের আজকের যে এখানে একটি ঘটনা ঘটে গেল কিছুক্ষণ আগে। দুঃখজনক হলো সত্য যে এখানে একজন এসআইর প্রাণ চলে গেছে এই সড়ক দুর্ঘটনা। আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি আম্বরকানা
সরকারা পুলিশ পাড়ি অথবা কলোনি স্কুলের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এটা সাউন্ড ওয়ান। যাই হোক, সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আম্বরখানা থেকে আমরা আমাদের এই ভিডিওটি উপস্থাপন করছি। গ্রেপ্তার কে হয়েছে? সরাসরি সিলেটের আম্বরখানা, যেটা আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোড রয়েছে, আম্বরখানা কলোনি স্কুলের সামনেই কিন্তু পুলিশ পাড়ির একটু সামনে এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং যিনি মারা গেছেন তিনি এই পুলিশ পাড়ির দায়িত্বে ছিলেন এসআই বুরহান, যার নাম। তিনি সিএনজিতে ছিলেন এবং সিএনজি নিয়ে কিন্তু পাড়ির দিকে যাচ্ছিলেন। এখানে একটি পিকআপ এসে সিএনজিকে ধাক্কা দিল এবং সেখানেই কিন্তু ওনার মাথার মগজ এবং চুপ সহ বের হয়ে গেছে, অনেকেই বলছে স্থানীয় যারা আছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
সরাসরি আমরা আছি সিলেট এয়ারপোর্ট রোড আম্বরখানা কলোনি স্কুলের সামনে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখেন অনেক মানুষ জড়ো হয়েছেন এবং যেই ঘটনাটি ঘটে গেল কিছুক্ষণ আগেই একটা সড়ক দুর্ঘটনায় একটা তরতাজা প্রাণ চলে গেল এবং তিনি একজন পুলিশের দায়িত্বশীল এসআই এর দায়িত্ব পালন করছিলেন এসআই বুরহান, এবং তিনি মারা গেলেন এই সড়ক দুর্ঘটনায়। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং শত শত মানুষের উপস্থিতি রয়েছে এখানে। যে ঘটনাটি ঘটে গেছে সেটা কখনো কেউ মেনে নিতে পারছেন না। আসলে আমরা সবাই চলে যাব, কিন্তু সড়ক দুর্ঘটনায় বা এভাবে রাস্তাঘাটে কারো প্রাণ যাক, এটা কিন্তু আমরা কেউই কখনো কামনা করিনি আল্লাহ তালার কাছে। তাই আমরা আশা করব আল্লাহ তালা যেন আমাদেরকে যদি নিতেই হয় তাহলে সুন্দরভাবে যেন একজন মারা গেছিল এবং পরিবার সাথে যেন আমরা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারি, আমরা সেই প্রার্থনা করব। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা সিলেটের আম্বরখানা কলোনি স্কুলের পাশ থেকে কিন্তু এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। মজুমদারি এলাকা এটাকে বলা হয়, হ্যাঁ, এবং পাড়ি এখান থেকে মাত্র একটু দূরেই কিন্তু পাড়ি, এই পাড়ির পাশেই কিন্তু রয়েছে, ঠিক পাড়ির বিপরীত সাইডে পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। মাত্র এখান থেকে হেঁটে আসলেও 30 সেকেন্ডের মধ্যে পাড়িতে চলে আসবেন। এই যে পাড়ি, এই যে হচ্ছে বন্দরবাজার পুলিশ পাড়ি, এই পাড়িতেই সরি আম্বরখানা পাড়ি, আম্বরখানা পুলিশ পাড়ি, সিলেট মেট্রোপলিটন পুলিশের এই পুলিশ পাড়ির দায়িত্বশীল এসআই বুরহান নাম, আর তিনি মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। সরাসরি পাড়িতে অনেক মানুষের আগমন এবং যেই গাড়িটি আসলে আঘাত করেছে, এই যে সিএনজিটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আটকাল নি কেউ, ড্রাইভার আছে, এটা ড্রাইভার সিএনজি ড্রাইভার সুস্থ নেই না কিনা? সিএনজি ড্রাইভার আছে। এই যে সিএনজিটা আপনারা দেখেন, সিএনজিটা একদম ছিঁড়ে বিড়ে নিয়ে গেছে। এই সিএনজিতেই ছিলেন এই পাড়ির দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এসআই বুরহান উদ্দিন। হ্যাঁ, একদম পুরো গাড়িটা আপনারা দেখেন লন্ডভন্ড হয়ে গেছে। আমরা পারি ভাই, লাইটটা ওদিকে ধরেন, ও ভাই না ধরে না, লাইট দিকে পিকআপ কোনটা হ্যাঁ, পিকআপের চালক নাই। এই যে যেই পিকআপটি ইতিমধ্যে ঘটনাটি ঘটিয়েছে আপনারা দেখেন, এই যে হচ্ছে পিকআপের একটি কোনায় এই সিএনজির সাইড লেগেছে এবং এখানে হ্যাঁ পিকআপটি এবং পুরোপুরি সুস্থ আছে, কত আছে আপনারা দেখেন, কোনো জায়গায় আঘাতই লাগছে বলে মনে হচ্ছে না, কিন্তু সিএনজিটা ছিঁড়ে বিড়ে নিয়ে গেছে। আমরা সেটা দেখছি। এবং আপনারা কি এখন আসছেন নাকি? আমরা এখন আইছি। আর যিনি মারা গেছেন উনি তো ওই ফাঁড়িরই মারা গেছে, কথা নাকি পুলিশ এই সিএনজিতে ছিলেন? আমি ওই যে সিএনজি দমলে বসে গেছে, ওই সিএনজিতে আছে। আচ্ছা, একাই ছিলেন? একা সিঙ্গেল। আমরা আম্বরখানা পুলিশ পাড়িত না, যে একজন পুলিশ কর্মকর্তা দুর্ঘটনায় চলে গেলেন, এটা আসলে মেনে নিতে অনেকেরই কষ্ট হচ্ছে। সড়ক দুর্ঘটনায় পুলিশ না, যে কোনো মানুষই কিন্তু মৃত্যুবরণ করুক, এটা আমরা কেউ কামনা করিনি। যেন আমাদেরকে নিরাপদে রাখেন, সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা করেন। আমাদের যদি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, তাহলে স্বাভাবিক মৃত্যুটা যেন আল্লাহ তাআলা দেন, আমরা সেটাই প্রার্থনা করব। আর যেই মৃত্যুটা হয়েছে আপনারা দেখেছেন, একদম মাথার মগজ চোখ সহ বের হয়ে আসছে এবং রাস্তায় পড়ে আছে, এটা খুবই দুঃখজনক। সিএনজিতে মাঝে মাথার মতো হচ্ছে। আটক কিটা সিএনজি চালক নেই? সিএনজি চালক সুস্থ নেই? সিএনজি চালক পুরা সুস্থ? তারাই বাজাতে আছে। আচ্ছা আচ্ছা। বেশ পানিতে আছে। আর সিএনজি চালক এখানে আছেন এবং সিএনজি চালককে আটক করা হয়েছে। আটকটা সিএনজি চালক আপাতত পুলিশের এখানে আছেন, তবে পরবর্তীতে বোঝা যাবে আসলে কি হয়েছে।
যাই হোক, এই ট্রাকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা সরাসরি একদম ফাঁড়িতে আছি, আম্বরখানা ফাঁড়িতে। আম্বরখানা ফাঁড়ির ভিতরে কিন্তু আছে এই যে সিএনজিটা ধুঁধে মুছতে গেছে। নাম্বার নেই, ওয়ান টেস্ট গাড়ি, ওয়ান টেস্ট নাম্বারবিহীন। নাম্বার বিহীন গাড়ি, নাম্বার এই সিএনজিতে কোনো নাম্বার নেই, নাম্বারবিহীন গাড়ি এটা। আসলে এটাতে কিন্তু আসছিলেন। আমরা পুলিশ ফাঁড়িতে আছি, আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এখন সুখের ছায়া নেমে আছে। আসলে সহকর্মী যারা আছেন তারা আসলে কথা কি বলবেন, বলার তার বাসায় নেই। চোখের সামনেই কিন্তু ঘটনাটি ঘটে গেল, মাত্র একদম পানির সামনে এসেই কিন্তু এই ঘটনাটি যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। আর আমরা জানিয়ে দিচ্ছি এই গাড়িটার নাম্বারটা, একটা ট্রাকের নাম্বারটা দেখি। এই পানিতে কিন্তু শত শত মানুষের আগমন ঘটছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে গাড়িটির নাম্বার আপনারা দেখেন, আমরা জানি না চালক পালিয়ে গেছে ইতিমধ্যে। তবে এটা হচ্ছে ঢাকা মেট্রো 55-16-25-11 এই নম্বরের গাড়িটা এখন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে আছে। সরাসরি আমরা দেখছি এখানে মারা গেছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে সুখের ছায়া নেমে আছে এবং আম্বরখানা পুলিশ ফাঁড়িতে সুখের ছায়া নেমে আছে। যাই হোক, সরি, আম্বরখানা পুলিশ ফাঁড়িতে আমরা আছি এবং এএসআই বুরহান, যার বাড়ি গোয়াইনঘাট, এবং তিনি এই বাড়ির দায়িত্ব পালন করছিলেন এবং সিএনজি থেকে ডিউটি থেকে আসার পথে কিন্তু এই ঘটনাটি এখানে ঘটে গেল এবং অল্প জায়গার জন্য কিন্তু তিনি আর বাড়িতে ঢুকতে পারলেন না। একটা পিকআপ এসে এই পিকআপটি এসে কিন্তু সিএনজিকে লন্ডমন্ড করে দিল এবং সেখানে তিনি মারা গেলেন। ওনার যে অবস্থা আছে সেটা তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আপনারা শুনেছেন। আমরা পাড়িতে অবস্থান করছি, আম্বরখানা পুলিশ পাড়ি। শত শত মানুষের আগমন ঘটেছে পুলিশ পাড়িতে। আসলে কিভাবে কি ঘটে গেল এটা আসলে কেউ মেনে নিতে পারছেন না। দেখার জন্য সরাসরি এখানে শত শত মানুষের আগমন ঘটে গেছে। এসআই বুরহান, যার বাড়ি গোয়াইনঘাট উপজেলায়, আমরা শুনেছি। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। এই যে মাত্র অল্প জায়গার জন্য কিন্তু এই ঘটনাটি আসলে ঘটে গেল। এই পুলিশ ফাঁড়ি দেখেন, আম্বরখানা পুলিশ ফাঁড়ি, সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট। এই হচ্ছে আম্বরখানা পুলিশ ফাঁড়ি। এই পুলিশ ফাঁড়িতে ডিউটি থেকে যখন ফাঁড়িতে ঢুকবেন, এই ঢুকার আগ মুহূর্তেই কিন্তু এই ঘটনাটি ঘটে গেল এবং এসআই বুরহানের প্রাণ চলে গেল। অবশ্য আপনারা যারা দেখছেন বা জানছেন, যারা শুনেছেন বা যারা শুনছেন, আপনারা অবশ্যই দোয়া করবেন। এই এসআই বুরহানের যিনি চলে গেলেন, যিনি মৃত্যুবরণ করলেন এখানে সড়ক দুর্ঘটনায়, ওনার পরিবারকে যেন আল্লাহ তাআলা সইবার ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা হয়তো জানি না ওনার বিবাহিত কিনা, ছেলে সন্তান আছে কিনা, এই বিষয়টা হয়তো আমরা এখনও জানতে পারিনি। তবে আমরা দোয়া করব ওনার মা বাবা বা পরিবারের সদস্য যারা আছেন তারা যেন এই লাইনটো তারা যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা সেটাই আপনাদেরকে
আপনাদের কাছে চাইব। যেমনটাই দেখাও শত শত মানুষের ভিড় রয়েছে। যে ঘটনাটি ঘটে গেছে কিছুক্ষণ আগে, অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। আম্বরখানা পুলিশ ফাঁড়িরই একজন এসআই বুরহান নাম, যাকে আমরা আজ সকালে দেখেছি ডিউটিগত অবস্থায়। তিনি অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন মানুষ। তিনি ডিউটি শেষ করে বাড়িতে যাওয়ার পথেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কোন থানায় নিচে পুলিশ ফাঁড়িতে তিনি ছিলেন। বাড়ি আপনারা সঠিক জানতে পারেন। ওনার নাম এসআই বুরহান। আপনার বাসা তো ওখানে হইলো। আচ্ছা আচ্ছা, কিটা ঘটনা ঘটছে একটু ফোকাস চাই। মানে মগজপুর বাড়ি গেছে। মানে ঘটনাটা কি খুবই মজা এই মানুষ এখন আইছে আইসে আর এখানে পিক আপ হয়েছে ঠিক আছে তারার পরে এখানে এখানে রাত উঠাইছে সময় যাওয়ার থেকে মগজ বসে আর সব সব পারে গেছে সব করে দিছে। খুবই কষ্টের বিষয়। দুঃখ লাগে রান্না টাইগারের কোনো কথা হয়েছিল আছে গাড়িতে আছে গ্রেপ্তার চেঞ্জও গ্রেপ্তার আছে আর ট্রাকও আছে আর ওই ড্রাইভার আমরা পাইছি না পাঁচটুমিতে বিড়ে হয়ে গেছে পাঁচটুমি করছে বিড়ে ড্রাইভার চিনে যায় না এই বিড়ে দেখে একটু আগে বুঝতে পারছে ড্রাইভার বাকি গেছে, মানে ঠিক আছে ড্রাইভার আর সিএনজি সিএনজি বাড়িতে আছে আর সিএনজির ড্রাইভারও থাকছে। ধন্যবাদ। যাই হোক দর্শক, মগজটাও নাই দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যে সিলেটের যে বর্তমান অবস্থা এবং হরতাল ছিল সারাদিন এবং সারাদিনের পরেই কিন্তু এখানে যখন গাড়ি চলাচল শুরু হয়েছে কিছুক্ষণ আগে এই রাস্তায় একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং যেই ঘটনায় এখানে একজন এসআই এর প্রাণ চলে গেছে, যার বাড়ি সিলেটের গোয়েন্দাঘাট উপজেলার চৌধুরী এবং খুবই দুঃখজনক। এই এলাকার মানুষ মেরুদ না আনেন তা এবং ফাঁড়িতে যাওয়ার বোধহয় আরও 30 সেকেন্ড থাকলেই কিন্তু ফাঁড়িতে প্রবেশ করতেন, কিন্তু পারেননি। এর আগেই কিন্তু এই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা গেলেন। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা ওনার পরিবারে যাদেরকে রেখেছেন তাদের শেষ করে নিতে চাই। আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের যে ঘটনাটি ঘটেছে সিলেটের আম্বরখানা এলাকায়, এবং আম্বরখানা এলাকা থেকে সরাসরি আপনাদের কাছে এই উপস্থাপন করছি। এখানে আপনারা দেখেন আম্বরখানা এবং এয়ারপোর্ট রোড যেটা আছে সেই রোডেই কিন্তু আমরা অবস্থান করছি। এদিকে হাজার হাজার ট্রাক চলাচল করে এবং এই সময়ে কিন্তু একটু ধীরে ধীরে গাড়িগুলো যায়, তারপরে কিন্তু কীভাবে ঘটনাটি ঘটে গেল এটা আসলে কেউ মেনে নিতে পারছেন। এটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়ে গেছে বাড়িতে এবং এখানে আপনারা দেখছেন দলে দলে কিন্তু মানুষ আসছেন। এই বিষয়টি শুনে কিন্তু কেউই কিন্তু আশপাশের বাড়িঘরে থাকছেন না, সবাই ছুটে আসছেন এই খবরটি জানার জন্য বা দেখার জন্য।
এটি হচ্ছে সিলেট আম্বরখানা থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে আম্বরখানা কলোনি শুরুতেই কিন্তু এই পাটে পুলিশ পাড়ি আম্বরখানা পুলিশ পাড়ি সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, জেলার শেফুল আহমেদ তিনি এখানে এসেছেন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে উনি এই বিষয়টাকে নিয়ে কি বলবেন, সেটা আমরা জানার চেষ্টা করছি। পরে যোগাযোগ করি। আছি আম্বরখানাতে এবং একটা সড়ক দুর্ঘটনা ঘটে গেছে এবং সেই সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণ গেছে। পাশে পুলিশ পাড়ি রয়েছে এবং সেই পুলিশ পাড়ির একজন সদস্য এএসআই বুরহান, যার বাড়ি তোয়াক্কুল এলাকায়, আমরা গোয়াইনঘাট উপজেলায় আমরা জানলাম এবং সিলেটেরই সন্তান, আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আপনারা থাকবেন আমাদের সাথে। হয় শেফুল ভাই, হয় শেফুল ভাই, একশো গোল এই যে সিএনজি নিয়ে ওনার ডিউটি দিন যাচ্ছে উনি ডিউটি দিয়ে আসার সময় খবর দিচ্ছে এই রোডে কি বিভিন্ন জায়গায় গাড়ি কিনে না কিন্তু আমরা যে রোডে তারা এই রোডে সারা সিলেটে এখন এই বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আচ্ছা, এখন আপনার এই যে দুর্ঘটনাটি ঘটেছে এখান থেকে আসলে কি মেসেজ দিবেন আপনি? এই যে একটা তাজা প্রাণ চলে গেল, এই বিষয়ে আপনি মিডিয়া ব্যক্তি, আপনারা মিডিয়ায় যারা আছেন, আমি আশা করছি আসলে আমাদেরকে এই ট্রাকটি পরিত্রাণ দেন। এই জন্যে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই রোডে আন্দোলন করছি। আমাদের অনেক ভাই বোন, আমরা জানেন যে কিছুদিন আগে পুলিশ সদস্য মারা হয়েছে। কিছুদিন পরে আমাদের দুজন ফুটবল প্লেয়ার রাতে ফুটবল খেলে বাসায় একদম কাপ হাতে নিয়ে একদম তাকে উড়ে ফেলে সে ইন্তেকাল করছিলেন এবং বাস্তবিক পয়েন্টে চৌকিদিঘিতে। আমরা বর্তমান যারা দায়িত্বে আছেন, আমি অনুরোধ করছি আমরা এই রোডে কোনো ধরনের আন্তর্জেলা ট্রাক দেখতে চাই না। এই ভিআইপি রোড থেকে ট্রাকগুলো সরানো হয়, বাইপাস রোডে ট্রাকগুলো সরিয়ে দেওয়া হোক। এবং আজকে যে পিক আপ দিকে যেটা অ্যাক্সিডেন্ট করে, ম্যাক্সিমাম পিক আপ ড্রাইভাররা কোনো লাইসেন্স নেই, কোনো
অভিজ্ঞতা নেই এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের ট্রাক এই পিক আপ লেনের এই সিলের চলে এবং তাদের গেট আপ, তাদের সেট আপ, তাদের চুলের স্টাইল, কাপড় পরিধান, লাইসেন্স কিছুই নেই। আমি আহ্বান করছি যে বিআরটি এবং আমাদের ট্রাফিক বিভাগ যদি এদেরকে এই নিয়ন্ত্রণে আনা হতো তাহলে কিন্তু অনেক পিক আপের জেরা যেত না। আমরা অনেক সময় দেখেছি যে আপনার রোডে, সুনামগঞ্জ রোডে পিক আপগুলি এমনভাবে রাত চালায়, ওরা নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু ওরা নিয়ন্ত্রণ নিজেরাই মারা যায়। এবং আমরা আহ্বান করছি, আমরা আহ্বান কিসের লাইসেন্স এখানে মাত্র না, এখানে মাত্র আচ্ছা মারছে না। যখন হয়েছে সঙ্গে সঙ্গে আমরা আইছি, আইয়া আমরা দেখছি যে না আমার সিএনজি যদিও এই এলাকার সিএনজি অন্য এলাকার গোয়েন্দা থানা দৈরাজ যাই হোক দর্শক, আমরা আসলে এখানে নবনির্বাচিত কাউন্সিলর কথা বলেছেন শেফুল আহমদ কিছুক্ষণ আগে আমরা শুনছি এবং আমরা এখানেই লাইভটি শেষ করে নিচ্ছি, যেহেতু একটি ঘটনা ঘটে গেছে এবং সেখানে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এখানে কাউন্সিলর তিনি হয়তো বলেছেন যে পিকআপ যেগুলো চালাচ্ছেন তাদের অনেকে ম্যাক্সিমাম লাইসেন্স নেই এবং যে সিএনজিটা আছে সেটা সিএনজির নাম্বারও ছিল না, নাম্বারবিহীন সিএনজি, সেটা ফাঁড়িতে আছে। আমরা সেটা দেখিয়েছি কতক্ষণ আগে, তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং আল্লাহ তাআলা যেন আমাদের এইরকম বিপদ থেকে রক্ষা করেন সেই প্রত্যাশা আশা রেখেই কিন্তু আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।